সো এই ভিডিওতে আমরা দেখব ভেরিয়েবল এবং কমেন্ট লিস্ট আপনি কিভাবে ইউজ করবেন। সো আসলে আমাদের GX5000 এ আমরা আসলে এখানে কিছু কমেন্ট লিখছিলাম, যেমন এই কমেন্টগুলো কিন্তু এখন নাই, আমি এগুলোকে ডিলিট করে দিয়েছি। সো এই যে কমেন্টগুলো আপনি কাস্টমাইজ করবেন, ডিভাইস কমেন্ট, ইনপুট কমেন্ট, আউটপুট কমেন্ট, এটার জন্য আপনাকে চলে আসতে হবে এই যে ভেরিয়েবল কমেন্ট। যেমন এখানে ডুয়াল ক্লিক করলে একটা লিস্ট এখানে আসবে। সো এখানে ভেরিয়েবল কমেন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন। যেমন আপনার যেগুলো প্রোগ্রাম আপনি নিবেন এগুলো অ্যাড করতে পারবেন, কমেন্ট লিখতে পারবেন, ভেরিয়েবলের নাম দিতে পারবেন। ডিভাইস এগুলো হচ্ছে পিএলসিতে কি কি আছে, যেমন আমার কে, এরপর ধরুন আমরা এম, যেমন আমরা যদি এখান থেকে এমটাকে চুজ করি, ডাটা রেজিস্টার চুজ করতে পারবো। এরপর ধরুন আমার কি, আমি এখান থেকে এমগুলোকে চুজ করতে পারবো। লিখে আমি এখানে আসলে ডাটা টাইপটা কেমন হবে, এটা কিন্তু বিট, তাই না? এমগুলো কি হয়, বিটের হয়, 0 আর 1। এখানে কমেন্ট লিখতে পারবেন আপনি। আবার এখানে ফ্ল্যাগ আছে আমার বিভিন্ন যে আপনার যে এফ গুলা, যেমন সিস্টেম মেমোরি গুলা, স্পেশাল মেমোরি গুলা, এগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। কেমন এখানে সুন্দর করে লেখা আছে সবগুলা। সো এখন আপনার সো এখানে দেখুন এই যে আমার F0091, এটা কি অলওয়েজ অন, এরপর আমার অলওয়েজ অফ, কেমন বিভিন্ন ক্লক মেমোরি গুলো এখানে আছে, 10 হার্স, 20 হার্স, কিছু আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন। কেমন আপনার আসলে ম্যানুয়ালটা পড়ার দরকার নেই। সো আমরা এখানে সিস্টেম পাবেন, আমার হাই স্পিড পিআইডি, হাই স্পিড কাউন্টার, মানে এগুলো সব পেয়ে যাবেন, পজিশন। সো এখন ডিভাইসে আসি, আমি M0টার নাম দিলাম ধরুন আমাদের স্টার্ট, কেমন M1টা দিলাম আমরা ধরেন স্টপ, M2টাকে দিলাম ধরুন আমি মোটরস। আমি এখন এন্টার দিলাম, দিয়ে যদি আমি এখন আমার এই যে প্রোগ্রামিং, নিউ প্রোগ্রামের যে পেজটা, এখানে ক্লিক করলে এখন কিন্তু দেখেন আবার কমেন্টগুলো দেখাচ্ছে। কেমন সো এটা আসলে দেখাবে তো তখনই যখন আপনার কি এই যে আমার শো অল এটা চেক করা থাকবে, এটাকে অ্যাক্টিভ করে দিবেন, তাহলে এগুলো দেখাবে। যেমন এটা আপনি এখানে ভিউতে এসে এখান থেকে অ্যাক্টিভ করতে পারেন। এরপরে ধরুন আমরা আমাদের আরো যদি কিছু আমরা ক্রিয়েট করতে চাই, তাহলে আমি পুনরায় এখানে এই যে ভেরিয়েবল কমেন্ট এখানে আসবো, আমি বাকিগুলোর নামও লিখবো। ধরুন আমি একটা লিখলাম এখানে M9 এর নামটা দিলাম ধরুন আমি আমার ধরেন এফ সুইচ, কেমন এফ সুইচ, ফরওয়ার্ড সুইচ। এখন যদি আমি আমার প্রোগ্রামে আমি যদি আসলে এই একটা অ্যানো নিলাম, নিয়ে আমি জাস্ট আসলে অ্যানোতে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই যে ভেরিয়েবল লিস্ট থেকে আমি ফাইন্ড আউট করতে পারবো আমি কাকে নিতে চাই। আমি M9কে ডুয়াল ক্লিক করে যদি ডুয়াল ক্লিক যদি করি আমি, তাহলে এটা কিন্তু এখানে চলে আসবে। তো এভাবে আমরা খুব সহজে আমাদের আসলে ভেরিয়েবল এবং কমেন্ট লিস্টটাকে ইউজ করে আমাদের প্রোগ্রামিং এক্সপিরিয়েন্সটাকে আরো বেশি আসলে স্মার্ট করে তুলতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।